শ্রমিকদের যেই বকেয়া বেতন ভাতা আছে সেটাও অবিলম্বে পরিশোধ করতে হবে। শ্রম ভবন আছে, সেখানে শ্রমিকরা তাদের যে কোনো দাবি নিয়ে শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ অথবা আমাদের শ্রমিকরা সরাসরি সেখানে গিয়ে তাদের সেই দাবিগুলো, তাদের যে বক্তব্যগুলো সেগুলো সেখানে পেশ করতে পারবে। শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি গঠন করা হলো। আমাদের এই উপদেষ্টা মন্ডলীর যারা কনসার্ন মিনিস্ট্রি আছে এই বিষয়ে, তাদের সাথে আমরা আজকে একটা জরুরি বৈঠক করেছিলাম এবং সেখানে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এবং এর পূর্বেও ক্যাবিনেট মিটিং একটি সিদ্ধান্ত হয়েছিল যে একটি পর্যালোচনা কমিটি, পর্যবেক্ষণ কমিটি আমরা করব। আসলে শ্রমিকদের যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার গুলো আছে শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিরসনের জন্য, সেগুলোর প্রতি কিছু কারণে আপনারা জানেন বিগত সরকারের আমলে এই আমাদের শ্রম অধিদপ্তর সহ সালিশিও যারা করতো শ্রম আদালত, তাদের উপরে ট্রাস্টটা আসলে শ্রমিকরা হারিয়েছে। সেটা ফিরিয়ে আনতে হবে আমাদের কাঠামোগত সংস্কারের মাধ্যমে, যেটা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। কিন্তু আপাতত আমরা শ্রমিকদের যে সমস্যাগুলো, দাবিগুলো যাতে একটা নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা পেশ করতে পারে, সেজন্য সে লক্ষ্যে ক্যাবিনেটে আলোচনা হয়েছিল লাস্ট ক্যাবিনেট মিটিংয়ে যে একটি রিভিউ কমিটি করা হবে। আমরা সেটা প্রস্তুত করেছি, সেটা আজকে অ্যানাউন্স করতে চাই। আরএমজি এবং নন আরএমজি সেক্টরের বিদ্যমান শ্রম অসন্তোষ ও শ্রম পরিস্থিতি বিবেচনা পর্যালোচনা পূর্বক সুপারিশ প্রদানের নিমিত্তে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি গঠন করা হলো। এই কমিটিতে আমাদের শ্রম অনুবিভাগের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো, থেকে 50 বছরেরও বেশি কসমিক ডো, এবং শ্রম অধিদপ্তরের ট্রেড ইউনিয়ন ও সালিশির পরিচালককে সদস্য সচিব করে এই কমিটিটি করা হয়েছে। এই কমিটিতে 3 জন শ্রমিক নেতৃবৃন্দ আছেন। কমিটিতে 2 জন সুপ্রিম কোর্টের আইনজীবী, বিজ্ঞ আইনজীবী আছেন এবং কমিটিতে মালিক পক্ষ থেকে 2 জন সদস্য আছেন। আমাদের যে শ্রম অধিদপ্তরের অফিস আছে বিজয়নগরে, সেখানে শ্রম ভবন আছে, সেখানে শ্রমিকরা তাদের যে কোনো দাবি নিয়ে শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ অথবা আমাদের শ্রমিকরা সরাসরি সেখানে গিয়ে তাদের সেই দাবিগুলো, তাদের যে বক্তব্যগুলো সেগুলো সেখানে পেশ করতে পারবে। এবং এই কমিটি সেটা পর্যালোচনা পূর্বক কনসার্ন যে মিনিস্ট্রি বা অথরিটি আছে তাদের কাছে সেটা পাঠাবে এবং শ্রমিকদের যে ন্যায্য দাবিগুলো থাকবে, যেগুলো শর্ট টার্ম তাদের প্রবলেম আছে, যেগুলো খুব দ্রুত সমাধানযোগ্য, সেগুলো সমাধানে গ্রহণ করা হবে। এবং আজকের যেই কনসার্ন উপদেষ্টাদের সাথে আমাদের যেই আলোচনা হয়েছে, সেখানে কিছু জরুরি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেখানে আমাদের সর্বপ্রথম এবং গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটি হয়েছে সেটি হচ্ছে শ্রমিকদের যেই বকেয়া বেতন ভাতা আছে সেটাও অবিলম্বে পরিশোধ করতে হবে এবং সেটা পরিশোধের লক্ষ্যে আমরাও আগামী শনিবার বিজেএমই এর সাথে বসবো এবং কিভাবে সেটি পরিশোধ করা যায় অতি দ্রুত সময়ের মধ্যে